অবশেষে কলেজ অ্যাডমিশন পোর্টালের যে ওবিসি ইস্যু সে বিষয়ে রায় জানালো কলকাতা হাইকোর্ট। জজ কি বললো, হাইকোর্ট কি রায় দিল, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কলেজ ভর্তির ক্ষেত্রে কি কি নিয়ম পরিবর্তন করা হলো সবকিছু নিয়ে আলোচনা হবে। তার আগে বলে রাখি, যারা এখনো এয়ার 360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা WBCAP পোর্টালটি চালু করার সাথে সাথে একটি নোটিশ দেখতে পারবে। এই নোটিশটিতে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে ক্যাটাগরি সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটি হাইকোর্ট উল্লেখ করে দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টকে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে কলেজ ভর্তির জন্য কোনো রকম ক্যাটাগরি অর্থাৎ ওবিসি, এসটি, এসসি সংক্রান্ত বিষয় না রেখে শুধুমাত্র আমরা ভর্তির আবেদন পোর্টালে জমা নিচ্ছি। আমরা পোর্টালে লক্ষ্য করলে দেখতে পারবো যে এর আগে ওবিসি, এসটি, এসসি এর যে অপশনটি শো হচ্ছিল সেটি পুরোপুরি গায়েব করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরিতে কাউকে না রেখে শুধুমাত্র আবেদন জমা দেওয়া হচ্ছে। সেটাই কিন্তু হাইকোর্টকে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। তাহলে আমি একটু ওয়েবসাইটটিতে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা ওয়েবসাইটটিতে যে ওবিসি ক্যাটাগরি ছিল আগে, সেটি ওবিসি, এসসি, এসটি বর্তমানে কোনো শো হচ্ছে না। তো এটাই হলো বর্তমানের সাইটে কোনো রকম ক্যাটাগরি ওয়াইজ, এসসি, এসটি ওয়াইজ কিছুই না হচ্ছে না, শুধু অ্যাপ্লিকেশন জমা হচ্ছে। তার মানে সবাই বর্তমানে জেনারেল ক্যাটাগরির আন্ডারেই অ্যাডমিশন হচ্ছে। তার মানে সবাই বর্তমান যারা অ্যাপ্লিকেশন করছে তারা জেনারেল ক্যাটাগরির আন্ডারেই পড়তেছে। তো এখন প্রশ্ন হলো যে যারা ওবিসি, এসটি, এসসি ক্যাটাগরি ওয়াইজ জমা করেছে তাদের সংরক্ষণের কি হবে? তাদের জন্য যে ক্যাটাগরি ওয়াইজ সংরক্ষণ থাকে সেটার কি হবে, নাকি সবাই জেনারেল ক্যাটাগরিতে থাকবে? তো কথা হলো বর্তমানে ক্যাটাগরি প্রক্রিয়াটি স্থগিত রাখা হচ্ছে এবং আগামীতে ভর্তির সময় হয়তো ক্যাটাগরি অনুযায়ী ভর্তির মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তার আগে জুলাই মাসের 4 তারিখে আবার হাইকোর্টে হিয়ারিং আছে এই বিষয় নিয়ে। সেদিন হয়তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে কারা থাকবে ওবিসির নতুন লিস্টে এবং ওবিসি ক্যাটাগরি সংরক্ষণের কিভাবে ভর্তির সময় নেওয়া হবে তা হয়তো ওই দিনেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখন যেভাবে আবেদন প্রক্রিয়া চলছে তোমরা সেভাবে আবেদন করে রেখো এবং 4 তারিখে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছে ওবিসি সংক্রান্ত ইস্যু নিয়ে সে বিষয়ের ওপর তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।